হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11 পাস করলো সেই সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে আপনারা কিভাবে প্রমোশন দেখিয়ে তাদেরকে 12-এ তুলবেন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করেছে তাদেরকে ডিটেনশন দেখিয়ে কিভাবে 11-এ রাখবেন সেটা আমার এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তার নিচে এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এর পাশে একটা বেল আইকন থাকবে সেটাকে অবশ্যই অন করে নিন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাদের বাংলা শিক্ষা পোর্টালে এসে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে ক্যাপচার দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ড আসার পরে এইখানে বাঁ সাইডে আসবেন, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সব ক্লাস দেখতে পাবেন আপনারা। তারপরে ক্লাস 11-এর এখানে দেখবেন পেন্ডিং দেখাচ্ছে, এইখানে আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা জায়গা চলে আসবে যেখানে আপনার স্টুডেন্টের আইডি, তারপরে আপনার সেকশন দেখতে পাবেন, রোল দেখতে পাবেন, নাম দেখতে পারবেন। আর এখানে দেখুন প্রমোটেড লেখা রয়েছে আর ডিটেন্ড লেখা রয়েছে, আর এখানে ক্লাস দেখতে পাবেন, এইখানে আপনাদের সেকশন দেখতে পাবেন, এখানে রোল লেখার জায়গা পাবেন। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করেছে তাদের আপনারা একটা লিস্ট বানিয়ে নেবেন। সেই লিস্টে আপনারা অবশ্যই আপনাদের স্টুডেন্ট আইডিটা লিখে রাখবেন, কারণ একই নামে যদি দুজন ক্যান্ডিডেট থাকে তাহলে এখানে আপনারা বাবার নাম দেখে আপনারা কাজটা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আগেই একই নামে যদি দুটো স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আপনাদের স্টুডেন্ট আইডিটা লিখে রাখতে হবে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করেছে অর্থাৎ আপনারা চাইছেন ক্লাস 11-এই রাখতে, সেই সমস্ত ছাত্রদের পাশে এরকম করে যখন আপনারা সার্চ বাটন ক্লিক করবেন, অর্থাৎ যদি কম্পিউটারে করেন তাহলে আপনাদের কিবোর্ড থেকে Ctrl+F আপনারা টাইপ করবেন, দেখবেন আপনাদের এখানে একটা নাম লেখার জায়গা চলে এসেছে। তো আমি একটা নাম দেখানোর জন্য এখানে একটা রোল নাম্বার আমি টাইপ করছি, যেখানে দেখবেন তো এরকম আপনার কোনো একটা রোল নাম্বার আপনারা লিখলেন, লেখার পরে দেখবেন আপনাদের সামনে এরকম করে একটা জায়গায় চলে এসেছে লাল করে, তার মানে আপনার এই স্টুডেন্টটাকে আপনি ফেল করাতে চাইছেন, মানে এইটা আপনি ডিটেন দেখিয়ে আপনি 11-এ রাখবেন, বাকিগুলোকে প্রমোট করবেন। সেক্ষেত্রে আপনাদের এই পাশের বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি এরকম বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এইটা আপনার 12 থেকে আপনার 11 হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি ক্লাস 11-এর কোন সেকশনে স্টুডেন্টটাকে দিচ্ছেন, আমাদের স্কুলে এ আর বি সেকশন রয়েছে, আপনাদের স্কুলে একাধিক যদি থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, আর যদি একটা সেকশন থাকে তাহলে একটাই দেখতে পাবেন। তো আপনি যে সেকশনে স্টুডেন্টটাকে রাখতে চাইছেন এখানে ক্লিক করবেন। করার পরে কত রোল নাম্বার দিতে চাইছেন সেই স্টুডেন্টটাকে, অর্থাৎ যেটাকে ফেল দেখাচ্ছেন তার রোল কত দিতে চাইছেন সেটা এখানে আপনারা লিখবেন, আপনাদের ইচ্ছা মতন লিখবেন, অর্থাৎ যেটা আপনি চাইছেন সেটা আপনি লিখে দিলেন। বা লেখার পরে আপনারা এখানে, আমি শুধু ডেমো হিসাবে দেখাচ্ছি এটা, সেহেতু এখানে আমি চেঞ্জ করলাম না, এখানে আমি 16 দিলাম রোল নাম্বার। এরকম করে আপনাদের যতগুলো স্টুডেন্ট ফেল করেছে এরকম প্রত্যেকটা আপনারা এরকম করে পাশে এখানে ডিটেন দেখিয়ে দেবেন। আর যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা আপনার পাস করেছে তাদের ক্ষেত্রে প্রমোটেড থাকবে, তাছাড়া আপনাকে এখানে পাশে কিছু করার প্রয়োজন নেই, এটা যেরকম আছে সেরকমই রেখে দিবেন আপনারা। দিয়ে এরকম করে আপনারা যতগুলো স্টুডেন্ট আছে একটা 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 করে নেবেন, মানে ফেল যারা করেছে তাদের সেগুলো করতে হবে, আর যারা পাস করে আছে তাদের কিছু লড়ার প্রয়োজন নেই, যেরকম আছে সেরকমই রাখবেন। একবারে নিজের সাইডে চলে আসবেন, আসার পরে আপনারা দেখতে পাবেন এইখানে সেভ অ্যাজ ড্রাফট লেখা রয়েছে। তো আপনি পরে এটাকে চাইলেও এডিট করতে পারবেন, কিন্তু একটা করার পরে আপনারা সেভ অ্যাজ ড্রাফট করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে, দেখুন এখানে সাকসেসফুলি সেভ লেখা আসছে। তো আপনার এখানে যে কাজটা আপনি করেছেন সেটা সেভ হয়ে গেল, এরপরে আপনার ফাইনাল কাজ করতে হবে, এইটা করাই মানে আপনার এটা ফাইনাল হয়নি। সেক্ষেত্রে এবার আপনাকে চলে আসতে হবে সেম পদ্ধতিতে, এখানে প্রমোশন ডিটেনশন এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে আবার এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাবেন যেখানে আপনার লেখা রয়েছে ক্লাস 11 সেভ অ্যাজ ড্রাফট সাবমিট অ্যান্ড ফাইনালাইজড। তো আপনি যদি এডিট করতে চান, আবার যদি কোনো কিছু আপনি হয়তো ভুল করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার সাবমিটে ক্লিক করে আবার আপনি সেরকমভাবেই আপনারা কাজ করে আপনি সেভ অ্যাজ ড্রাফট করবেন। করার পরে এই ফাইনালাইজ কথাতে আপনাকে ক্লিক করতে হবে। একবার ফাইনালাইজ করার পরে আর কিছু আপনি এডিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে কাজটা করে নিতে হবে, করার পরে ফাইনালাইজ করবেন। তো আমি ফাইনালাইজ করছি না, কারণ আমার এখনও কাজ সম্পন্ন হয়নি, আপনাদের কাজটি কমপ্লিট হয়ে গেলে আপনারা ফাইনালাইজ করে নেবেন।
তো এটা দেখালাম ক্লাস 11 থেকে আপনারা 12-এ কীভাবে স্টুডেন্টের তুলবেন। এর নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো ক্লাস 12-এর স্টুডেন্টের নাম্বার কীভাবে বসিয়ে আপনারা টিসি ট্রান্সফার আউট যে সার্টিফিকেটটা বা স্কুল লিভিং সার্টিফিকেট যেটা রয়েছে সেটা বের করবেন। তো সেটা আমি নেক্সট ভিডিওতে আমি বানিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ভিডিওতে আশা করি সম্পূর্ণ কিছু তথ্য বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি অ্যান্সার দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।